কুলে শিলে মানে মর্যাদায় সুশীল রায়রায়ণ বংশেরই উপযুক্ত। আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ। বাবা। বলো মা, কি বলতে চাও? আমি বলছিলাম আমার বিয়ে। বুঝেছি মা, বুঝেছি বুঝেছি। কোনো ভয় নেই, আমাদের ছেড়ে তোমার কোথাও যেতে হবে না। এখন এ বাড়িতে যেমন আছো, বিয়ের পরও ঠিক তেমনি থাকবে। তুমি আমাদের একমাত্র সন্তান। তোমাকে পরের ঘরে পাঠিয়ে আমরাও কি শান্তি পাবো মা? তা না বাবা, আমি বলছিলাম যে। জানি মা, জানি জানি, কোন মেয়ে বাপ মাকে ছেড়ে পরের ঘরে যেতে চায় বলো? সেই জন্যই তো আমি এই ব্যবস্থা করেছি। হ্যাঁ, আর একটা কথা, এখন থেকে সুশীলকে তোমার ভাবি স্বামী মনে করবে। আচ্ছা, তুমি এখন যেতে পারো। কুলে শিলে মানে মর্যাদায় সুশীল রায়রায়ণ বংশেরই উপযুক্ত। আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ। আর একটা কথা, সুশীলকে এখন থেকে তোমার ভাবি স্বামী মনে করবে। তোমার নতুন জীবন সুখের হলে তোমার বাড়িতে আর পাঁচজন আশ্রিতের মতো আমি। ধীমান, আমার মনে একটা সন্দেহ জেগেছে, তাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। অবশ্য সন্দেহটা যদি মিথ্যে হয় তুমি কিছু মনে করো না বাবা, কিন্তু যদি সত্যি হয়। মাস্টারমশাই। কি মা? এই যে আপনার এই বইটা। বিকেল 5টার সময় বাগানে থাকবো, এসো কিন্তু। তুমি কি করলে ধীমান? এ ভুল তুমি কেন করলে? না না না, ওরা যে রায়রায়ণ, আভিজাত্য অহংকার অর্থের উপরে ওরা বসে আছে। তুমি তুমি গরিব ঘরের ছেলে হয়ে কেন এই ভুল করে বসে? না না, এটা অঞ্জনারও ভালো হবে না, তোমারও ভালো হবে না। এই ভুলের চেয়ে অনেক মাসুল দিতে হবে, এই ভুলের অনেক মাসুল দিতে হবে ধীমান, অনেক মাসুল দিতে হবে। গরিব ঘরের ছেলে হয়ে এই ভুল কেন করলে? কেন এমন কাজ করলে? না না, এতে অঞ্জনারও ভালো হবে না, তোমারও ভালো হবে না।
এই একটু আগে কোথায় বেরোলো? এতক্ষণ তো ঘরেই ছিল, বলছিল শরীরটা খারাপ, খাওয়া দাওয়া কিছু করেনি। তা এতক্ষণ তুমি কোথায় ছিলে দিদিমণি? দেখো কে যাও, কে এসে বসে আছে। কে দশরথ? উপরে গিয়ে দেখোই না কে। শুনেছি রায়পুরে আপনার যে তালুক আছে সেখানে নাকি একটা চমৎকার বাগান করেছেন। হ্যাঁ, বাগানের শখ আমার চিরকাল। যাবে নাকি? হ্যাঁ, তা মন্দ কি, একটা উইকেন্ড কাটিয়ে আসতে পারলে মন্দ হয় না। আচ্ছা, কোথায় গিয়েছিলে অঞ্জনা? সুশীল কখন থেকে অপেক্ষা করছি। আপনি কি বলেন মিস রায়? রায়রায়ণ বলছেন যে রায়পুরে আপনাদের যে বাগান আছে সেখানে একটা উইকেন্ড কাটিয়ে আসতে। লাভলি প্রপোজাল না? বেশ, তো কালই যাওয়া যাক। চলো, শনি রবি দুটো দিন কাটিয়ে আসা যাক। অঞ্জনা, তুমি সব গোছগাছ করে নাও, কাল সকালেই রওনা হওয়া যাবে। আপনি বসুন অঞ্জনা দেবী, আজ কিন্তু আপনার গান না শুনে আমি যাচ্ছি না কিন্তু। আজ আজ থাক, আমি অন্যদিন শোনাবো। কেন আজ না? কেন অঞ্জনা? সুশীল যখন অত আগ্রহ করে শুনতে চাচ্ছে তখন গাওই না। ঠাকুরজি, সুশীল আজ রাতে এখানে খেয়ে যাবে। তুমি একটু বসো বাবা, আমি পুজোটা সেরে আসি। দেখুন অঞ্জনা দেবী, শ্রোতা হিসেবে হয়তো আমি খুব সমঝদার নই, কিন্তু গান আমি সত্যিই ভালোবাসি। তুমি যে আমার এ ভুবনে, তাই এত আলো এত গান। তুমি যে আমার এ ভুবনে, তাই এত আলো এত গান। তোমারে হারালে এ জীবনে মোর সকলে যে অবসান। তুমি যে আমার এ ভুবনে, তাই তাই আলোকে হিয়া মোর তোমারি ধ্যানে বিভোর। আলোকে হিয়া মোর তোমারি ধ্যানে বিভোর। তোমারি ছোঁয়ায় মাটির প্রতিমা সহসা পেয়েছে প্রাণ। তুমি যে আমার এ ভুবনে, তাই এত আলো এত তুমি না হো মোর শুধু অবসর সাথী, সারা জীবনের অশ্রু হাসির মালা তোমারে দিয়েছি গাঁথি। আমি তোমারে যে চিরদিন তোমাতে হব বিলীন। ভালোবাসা
ঘরে যাও। আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু যে পথে তুমি চলেছ সে পথে রায়রায়ণ বাড়ির মেয়েদের জন্য নয়। পিসিমা, আমার চিত্তিমানের সঙ্গে একটা কথা না, সে চেষ্টা করো না। রায়রায়ণকে তুমি চেনো না। আভিজাত্যে ঘা লাগলে তারা সব করতে পারে, তাদের কিছুই আটকায় না। এবারে মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ পিসিমা? এই প্রশ্ন করতে নেই মা। এবারে মেয়ে হয়ে যখন জন্মেছ, ভাগ্যকে মেনে নিতে শেখো। দেখবে একদিন তোমার সব কথা, সব অভিযোগ আপনিই নীরব হয়ে গেছে। যাও, কেউ জেগে ওঠার আগে ঘরে ফিরে যাও। এই যে আপনাকে ডাক্তার ছিল। এই যে সীমান, আমাকে ডেকেছেন? হ্যাঁ চলো, আজ আমরা রায়পুরে যাচ্ছি, 3 দিনের মধ্যে ফিরবো। ও, যাবার আগে তোমার একটা কাজ দিয়ে যেতে চাই। বলুন। সুশীলের সঙ্গে অঞ্জনার বিয়ে স্থির হয়েছে, শুনেছো কোথায়? আগে হ্যাঁ শুনেছি। ওদের দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সঙ্গে আলাপ না হলেও অঞ্জনার কাছ থেকে আপনার পরিচয় আমি পেয়েছি। ও, তুমি খুব ভালো ছবি আঁকো শুনে সুশীলের ইচ্ছে যে সুশীল আর অঞ্জনার একসঙ্গে বর বধূ বেশে একখানা ছবি তুমি এঁকে দাও। অবশ্য এই কাজের জন্য আমি উপযুক্ত পারিশ্রমিক দেব। আগে না না, পারিশ্রমিকের কোনো প্রশ্নই ওঠে না। এই বাড়ির কাছে আমার অনেক ঋণ, আর সে ঋণ 1000 ছবি আঁকলেও শোধ হবে না। খুব ভালো লাগলো তোমার কথা। এই নাও সুশীলের একখানা ফটো। এসো অঞ্জনা, এসো সুশীল। কি ভাবছেন? ভাবছেন কি? না, তেমন কিছু না। জানেন, আমাদের বাড়িতে একটা পুরনো ছবি ছিল। কর্ণমুনির আশ্রমে শকুন্তলা দুষ্যন্তের কথা বসে বসে ভাবছে। আপনাকে দেখে আমার ঠিক সেই কথাই মনে হচ্ছে। চমৎকার মানাবে এদের দুজন। অঞ্জনা দিদি, আচ্ছা, আমরা তো কালকেই কলকাতা যাব না?
ধীমান, ধীমান কোথায়? ধীমান চলে গেছে মা। চলে গেছে? কোথায় গেছে মাস্টারমশাই? জানি না মা, তার মনের অবস্থা থেকে আর জিজ্ঞাসাও করিনি। কোনো কিছু বলে যায়নি? না মা, কিচ্ছু বলে যায়নি, শুধু বলে গেল জীবনের প্রয়োজন আজ তার ফুরিয়েছে। মাস্টারমশাই, বলো মা। জলদি চলো। দশরথ, ঠাকুরজি। মা, এই যে দশরথ, এত রাতে একা একা কোথায় গেল অঞ্জনা? তা তো জানি না মা। ধীমান কোথায়? সে তো বেরিয়ে গেছে। ও আচ্ছা, তুমি যাও এখান থেকে। ছি 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 ছি, এত দূর সাহস পেয়েছে অঞ্জনার! মান অপমান, সুনাম দুর্নাম কিছুরই কাচ্ছ নেই। না, ওকে বলে একটা ভেদ করতেই হবে। বৌদি শোনো, আগে অঞ্জনাকে আসতে দাও। সে না আসা পর্যন্ত দাদাকে কিছু নাই বললে। তুমি থামো ঠাকুরজি, আর চুপ করে থাকা ভালো দেখায় না। তুমি? হ্যাঁ, তোমাকে এখানে পাবো বলেই এসেছি। ও, নেমন্তন্ন করতে এসছো? আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। সেটা তো সেদিন ঘটা করে সবার সামনে জানিয়েছো, আবার জানাবার দরকার আছে? কেন তুমি আমাকে না বলে চলে এসেছো? কেন তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? কেন তুমি আমার কথা চেয়ে অন্যের কথাকে বড় করে ধরলে? ভালোবাসো বলে বড়াই করো? সব ভার আমি যখন তোমার নিয়েছি, কেন তুমি আমাকে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারোনি? শুভেচ্ছা, অভিনন্দন, এই তোমার শুভেচ্ছা আর অভিনন্দনের। অঞ্জনা, অঞ্জনা, না না, অঞ্জনা লক্ষ্মী, ছেড়ে দাও। শোনো অঞ্জনা, শোনো আমার কথাটা শোনো অঞ্জনা। ধীমান না থাকলে অঞ্জনা কাকে নিয়ে থাকবে? তুমি তোমার অঞ্জনাকে এতদিনও জানতে পারলে না কেন? কেন ধীমান তুমি এ ভুল করলে? ক্ষমা করো অঞ্জনা, বড্ড ভুল করে ফেলেছি। আচ্ছা, আর কখনো ভুল করবো না। কিন্তু অঞ্জনা, তোমার বাবা যদি মত না দেন? যেমন করে পারি আমি তার মত করব। মেয়ের মুখের দিকে চাইলে বাবা নিশ্চয়ই রাজি হবে। যদি রাজি না হন? তাও ঠিক করেছি, আমরা দুজনে কাল কোথাও চলে গিয়ে বিয়ে করব। পৃথিবীর কোনো শক্তি আমাদের তফাৎ করতে পারবে না। অঞ্জনা, এই তুমি কি বলছো কি অঞ্জনা? তুমি রায়রান বাড়ির মেয়ে অঞ্জনা রায়? না না, আমি অঞ্জনা রায় নই। আজ থেকে আমার পরিচয় ধীমান পালের স্ত্রী অঞ্জনা পাল। অঞ্জনা, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমার চুল পেকে গেলেও বিশ্বাস করো, আমিও একদিন যুবক ছিলাম আর ভালোবেসেছিলাম। কিন্তু মা অঞ্জনা, তোমার পছন্দ সুখ্যাতি করতে পারলাম না। এ কথা কেন বলছেন? আরে আরে, শিল্পীরা সব পাগল। পাগলের গলায় মালা দেয় আর শিল্পীর গলায় মালা দেয় একই। আপনার মানুষপুত্র সত্যিই পাগল। না না, কথাটা অত সহজে নিও না। শিল্পীকে বিয়ে করে তুমি সুখের আশা করো? জীবন দুর্বহ হয়ে উঠবে। কতবার মনে হবে পালিয়ে যাই, মনে হবে কি ভুলই না করেছি জীবনে। সুখ তুমি কখনো পাবে না। মেয়েরা তো সুখী হতে চায় না, চায় সুখী করতে। তাহলে আমার আর কিছু বলার নেই মা। শুধু বলি, তোমার স্বয়ংবরা হওয়া সার্থক হোক। তোমাদের যাত্রাপথে রইল এই বুড়োর আশীর্বাদ। একটা মাত্র মেয়ে কোথায় যায়, কেন যায়, তোমরা কেউ জানো না। বাড়িতে এত লোকজন, অথচ মেয়েটার খবর কেউ রাখো না। কি করতে আছো তাহলে তোমরা এখানে? আমি তো এর আগেই তোমার চুপ করো, কোনো কৈফিয়ত শুনতে চাই না।
আগে ধীমান কোথায়? সে তো চলে গেছে। তা আমি জানি, এখন সে কোথায়? আমাকে বলে যায়নি। আপনি জিজ্ঞেস করেননি? আগে না জিজ্ঞেস করবার কোনো প্রয়োজন বোধ করিনি। কি জন্য আছেন এখানে? ধীমান কোথায় আছে জানবার জন্য নয়, অঞ্জনাকে পড়াবার জন্য। অঞ্জনা কোথায়? সন্ধ্যাবেলা সে একবার আমার কাছে এসেছিল ধীমান কোথায় জানবার জন্য। তারপর সে কোথায় গেল জানেন? না। জিজ্ঞেস করেননি কেন? জিজ্ঞাসা করবার কোনো কারণ দেখিনি। কেন দেখেননি? সে এখন বড় হয়েছে, স্বেচ্ছায় না বললে সব সময় সব কথা তাকে জিজ্ঞাসা করা যায় না। তাছাড়া আমি কে? আপনারা কেউ কিছু নন, কেউ কিছু জানেন না, না? সে কথার উত্তর আমি দিয়েছি রায়রায়ণ। আপনি জানতেন অঞ্জনার সঙ্গে ধীমানের ভালোবাসার কথা? ভালোবাসা যদি হয়েই থাকে সেটা আমার অজ্ঞাতেই হয়েছে রায়রায়ণ। নিজের মেয়ের সম্বন্ধে আপনি যা জানতে পারেননি, কি করে আশা করেন আমি তা জানতে পারবো? আপনি নিজে তাদের প্রশ্রয় দিয়েছেন আর এখন মিথ্যে বলছেন। রায়রায়ণ, আপনি আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি শিক্ষক, মিথ্যা আমি কোনোদিন বলি না। আপনারা এখানে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঠিক বলেছেন। আজকের এই ঘটনার পর আমিও আর থাকবার কোনো সার্থকতা খুঁজে পাই না। অঞ্জনা, ও অঞ্জনা, তুমি আমার জন্য ঘর ছাড়বে কেন? ঘর ছেড়ে সব পাবো বলে জানো না বুঝি? কি? কুল ছেড়ে অকুলে না ভাসলে স্বামীকে পাওয়া যায় না। জন্ম জন্মান্তরে তপস্যা ছিল রায়রায়ণ বাড়ির মেয়ের, তাই তো তার কপালে এত সুখ। কিন্তু এর নাম কি সুখ? এরই নাম স্বর্গ সুখ। তুমি জানোই না স্বর্গ কাকে বলে। জানি, যেখানে অঞ্জনার পাশে থাকে ধীমান। হায় রে রাজা আব্দুল আলী। রাজার দুলালি। অঞ্জনা ছিল এতদিন সোনার খাঁচায় বন্দি পাখি, আজ ভালোবেসে আকাশে মুক্তি পাবে। আচ্ছা অঞ্জনা, কি আগে ভালোবেসেছিল, তুমি না আমি? আমি। আমি। দেখো অঞ্জনা, আমি জন্মাবার সঙ্গে সঙ্গে বিধাতা আমার কপালে লিখে দিয়েছিলেন গরিব নিজ করে ছেলে ধীমান। তুই জন্মেছিস রায়রায়ণ বাড়ির একমাত্র মেয়ে অঞ্জনা রায়কে ভালোবাসতে। তোর একমাত্র কামনা, সাধনা আর বাসনা হলো শুধু অঞ্জনাকে ভালোবাসা। বাসবে, চিরদিন এমনি করে ভালোবাসবে। বলো, বলো না। জীবনের পরেও রেখে যাবো ভালোবাসার চিহ্ন। যে দেখবে সে বুঝতে পারবে যে ধীমান তার অঞ্জনাকে এত ভালোবাসতে বলে পাথরে আর পটে ফোটাতে পেরেছে এত দূর। আমি ভেবে পাই না ধীমান, তুমি আমার মধ্যে কি দেখেছ? দেখেছি তোমার এই গভীর কালো সজল চোখের মধ্যে যেন সারা পৃথিবী ডুবে গিয়েছে। আর আমি কি দেখেছি জানো? কি দেখেছি? মস্ত একটা পাগল, যার পাগলামি আমায় ভাসিয়ে দিয়ে যায় সব ভুলিয়ে মেরে উদ্দেশ্যে। কোথায় সানাই বাজছে? আজ ফাগুন পূর্ণিমা, হয়তো কারো বিয়ের তারিখ।
কোথায় গিয়েছিলে বলো, জবাব দাও। ধীমানের সঙ্গে দেখা করতে। বটে, কেন গিয়েছিলে? কার হুকুমে গিয়েছিলে? উত্তর দাও। তুমি সুশীলের বাগদত্তার স্ত্রীটা জানো? ধীমান ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কি? তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে অঞ্জনা। একথা আমার মুখের সামনে বলতে তোমার সাহস হলো? এই কথা না বলে আমার যে আর কোনো উপায় নেই বাবা। চুপ করো। সামান্য নিচ ঘরের ছেলে ধীমান, ছোট জাত। শিল্পীর কোনো জাত, কিন্তু আমাদের জাত আছে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি অঞ্জনা, দ্বিতীয়বার এসব কথা যেন তোমার মুখ থেকে কোনোদিন না শুনি। বাবা তুমি কি কিছুই বুঝবে না বাবা? আমার সুখ শান্তি তোমার কাছে কিচ্ছু না। আমি তোর কাছে মিনতি করছি বাবা। থামো। তোমার সুখ শান্তি তোমার চেয়ে আমি বেশি বুঝি। সুশীলের সঙ্গে তোমার বিয়ে নড়চড় হবে না, জেনে রেখো। আমায় ক্ষমা করো বাবা। অবাধ্য সন্তানকে রায় রায়ন ক্ষমা করে না। আমি ধীমানকে কথা দিয়েছি, অঞ্জনা। মানুষের মনের উপর কোনো শাসন চলে না বাবা। অঞ্জনা, আমার সত্যকে আমি অস্বীকার করতে পারবো না। এসব কথা তোমার কে শিখিয়েছে? ধীমান। বেশ, এই কে আছিস? আমার চাবুক। চাবুক? চাবুক দিয়ে কি হবে? রাস্তার কুকুর হয়ে যে রায়রান বংশের আভিজাত্যকে নষ্ট করতে চায়, সে ধীমানের পিঠের চামড়া আমি চাবুক মেরে তুলে দেবো। তা তুমি পারবে না বাবা। কি? তুমি যেতে পারবে না বাবা। এই, বাবা অঞ্জনা, বাবা চাবুক। দাঁড়াও। তার আগে আমাকে মেরে যেতে হবে। কি বলবে? রায়রান বাড়ির পুলিশকে তুমি চেনো না, তাই এ কথা বলতে সাহস করবে। মনে রেখো, প্রয়োজন হলে ধীমানের সঙ্গে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতে আমার বাঁচবে না। তাছাড়া বাবা বাবা বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তাই করবো বাবা। শুধু তুমি ওকে ছেড়ে দাও, চলে যাক এই বাড়ি থেকে। জন্মের মতো এই বাড়ি থেকে চলে যাক। দুদিন বাদে আমার বিয়ে। আমি সুশীল বাবুর বাগদত্তার স্ত্রী। সুশীল বাবুর বাগদত্তার স্ত্রী? তুমি কি তোমার বাবার কথা বলছো? আমি আমার কথা বলছি। তোমার কথাই বলছো? তাহলে যে একটু আগে শিল্পাচার্যের বাড়িতে আর বাগানে সব মিথ্যে। সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, এতদিন যা তোমাকে বলেছি, যা বুঝিয়েছি, সব মিথ্যে। কি বলছো কি? না না, এ তোমার তামাশা। আমার সঙ্গে তামাশা করছো না? তোমার আমার মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান, তাতে শুধু তামাশাই করা যায়, আর কিচ্ছু না। অঞ্জনা, আমি বুঝতে পারছি না অঞ্জনা, তোমার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোমার মালা দেওয়া, তোমার কথা দেওয়া, তোমার ভালোবাসা, এসব মিথ্যে, এসব ছলনা। এ কথা তোমার আগেই জানা উচিত ছিল। জানতে চেয়েছিলাম অঞ্জনা, কিন্তু তুমি জানতে দাওনি। কেন বলেছিলে তোমার সমস্ত ভাগ নিয়ে আমি নিশ্চিন্ত হয়ে আছি ধীমান? কেন বলেছিলে অঞ্জনার ভাগ্য আর ধীমানের ভাগ্য একসঙ্গে গাঁথা আছে? কেন কেন তা আশা করতে শিখেছিলে? আশা? গরিবের আবার আশা কিসের? কি আছে তোমার? জাত, কুল, মান, টাকা কি আছে? কিছু নেই অঞ্জনা, কিছু নেই। যা থাকলে ধনির দুলালের মন পাওয়া যায়, তার কিছুই নেই আমার। তবে কোন সাহসে আশা করেছিলে রায়রান বাড়ির মেয়ে তোমার মতো গরিব ঘরের ছেলের গলা মালা দেবে? ভুল করেছিলাম অঞ্জনা, ভুল করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি সে ভুলের শাস্তি তোমার হাত দিয়ে আসবে। একদিন তুমিই বলেছিলে ভালোবাসা বিনি সুতোর মালা, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। ঠিকই বলেছিলে অঞ্জনা, ঠিকই বলেছিলে। এতই যদি বুঝে থাকো, এত অপমানের পরেও এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে? কিসের আশায় দাঁড়িয়ে আছো? কেন দাঁড়িয়ে আছো? যাও যাও, তুমি এ বাড়ি থেকে যাও।
তবে কোন সাহসে আশা করেছিলে রায় রায়ন বাড়ির মেয়ে তোমার মতো গরিব ঘরের ছেলের গলায় মালা দেবে? কে বলে আমি শিল্পী? আভিজাতের কাছে আমি শুধু গরিবের ছেলে। ভালোবাসা আমাদের পাপ, চাওয়া আমাদের অধিকারের বাইরে, আর পাওয়ার আশা শুধু স্পর্ধা। আভিজাত্যের এই নির্মম অবিচার আর সহ্য করতে পারলাম না বলে আমার লাঞ্ছিত ভালোবাসা নিয়ে চলে যাচ্ছি দূরে। মহেন্দ্র কাকা, মহেন্দ্র কাকা, কাকে খুঁজছেন? মহেন্দ্র কাকা আছেন? আছে। দেখুন একবার। তুমি লক্ষ্মী না? আমাকে চিনতে পারছো না? আমি ধীমান। ধীমানদা? ধীমানদা তুমি? হ্যাঁ। কে রে? এসো ভেতরে এসো। এলো রে লক্ষ্মী, এলো। মহেন্দ্র কাকা, আমি কে? আমি মহেন্দ্র কাকা। কে? আমি ধীমান। ধীমান? সেই ধীমান? হ্যাঁ কাকা। ও, কাকা, তোমার এমন অসুখ, লক্ষ্মীর এই অবস্থা, এ কি করে হলো? ওপরওয়ালাকে জিজ্ঞেস কর, সেই জবাব দেবে। কিন্তু তুই সেই সেই কবে গা ছেড়ে চলে গেলি, আজ বুঝি এই মহেন্দ্র মনে পড়ল। এতদিন আসবার সুযোগ পাইনি কাকা, এবারে একেবারে থাকবো বলে এসেছি। তুমি এখানে থাকবে ধীমানদা? হ্যাঁ। এই শুনেছি কলকাতায় তুই খুব খুব বড় পটু হয়েছিস, তোর খুব খ্যাতি হয়েছে, খুব সম্মান হয়েছে, সেখানে ছেড়ে এখানে থাকবি কোন দুঃখে? এই কাজলডাঙ্গাই আমার সত্যিকারের জায়গা কাকা। এখানে এই কুমোর পাড়ায় আমার জাত নিয়ে কেউ প্রশ্ন করবে না। আপন করে কাছে টেনে নিয়ে ঘৃণা করে আবার কেউ দূরে ঠেলে দেবে না। আমি নাম চাই না, যশ চাই না, বড় লোকের অনুগ্রহ চাই না, শুধু গরিবের একটু স্নেহ, একটু ভালোবাসা, এইটুকুই আমার যথেষ্ট। আমার এই কাজলডাঙ্গাই ভালো কাকা।
অঞ্জনা, অঞ্জনা, এসো মা, গায়ে হলুদের লগ্ন বয়ে যাচ্ছে। জ্ঞান হওয়ার পর থেকে আর কোনো কথাই বলছি না ডাক্তারবাবু। বাইরে কিরকম দেখলেন ডক্টর সিং? অসুখটা ঠিক দেহের নয়, মনের। মনের যন্ত্রটা কোথায় যেন বিকল হয়ে গিয়েছে। ধরা বাঁধা পদ্ধতিতে তার তো চিকিৎসা করা চলে না, তবু আমি দেখি চেষ্টা করি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আমার মনে হয় নারায়ণ, বাধা যখন পড়েছে বিয়েটা কিছুদিনের মতো স্থগিত রাখাই ভালো। অঞ্জনা মা আমার সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলে বিয়ের আয়োজন করাটা সঙ্গত হবে না। অঞ্জনা, কথা বল মা। ওরে, এমন করে থাকিস নি, কথা বল মা, কথা বল। বৌদি, অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থেকো না, তোমার ঘরে যাও। না না অঞ্জনা, অঞ্জনা, কথা বল মা। কবরিত মশাই এলো দাদা? এলো না? না রে। কি হবে দাদা? মেজে কথা এসো। প্রতিমা, প্রতিমা বায়না করবে। বেশ 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 এসো এসো এসো। বাবা, বসো। বাবা, বাবা। কাকা, কাকা, আমি সুমন কাকা। মশাই, প্রতিমা বায়না করতে এসো? হ্যাঁ, আমি প্রতিমা করে দেবো, এমন প্রতিমা করে দেবো যে 10টা গায়ের লোক দেখে বলবে কারিগর বটে মহিন্দার পাল। বাবা, 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 ওকে আমার মাটি দে, লোকে লোকে আমার মাটি দে। কাকা, কাকা, কাকা,
খেতে দিয়েছি। ও লক্ষ্মী, এ তুমি কি করছো দাদা? দিনের পর দিন তোমার খাওয়া নেই, ঘুম নেই, বিশ্রাম নেই। এই ঘরের মধ্যে একভাবে তুমি ছবি এঁকে চলেছ। এত খাটুনি তোমার সহ্য হবে কেন? দিন দিন যে তোমার শরীর ভেঙে আসছে দাদা। ওঠো, খেতে চলো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। চলো বলছি। আমাকে বাধা দিস না বোন। তোকে আমি ঠিক বোঝাতে পারবো না কেন আমি দিন রাত পাগলের মতো ছবি এঁকে যাচ্ছি। মহেন্দ্র কাকার মৃত্যু চোখে আমার নতুন দৃষ্টি এনে দিয়েছে। জীবনকে আমি নতুন রূপে দেখতে পেয়েছি। সেরূপ সুন্দর নয়, দারিদ্র্যে, হতাশায়, ব্যর্থতায়, বড় মর্মান্তিক। কিন্তু তবু সেই রূপ বহুকাল পরে শিল্পীকে আবার নতুন করে ঝাঁকিয়ে তুলেছে। তাই আর জীবনকে এঁকে যাচ্ছি নতুন রঙে, নতুন রেখায়। পৃথিবী দেখুক, পৃথিবী জানুক আমাদের সত্যিকারের জীবন কি। আজ সান্ত্বনা দেবার ভাষা আমার হারিয়ে গেছে। দুঃখ যেখানে গভীর, সান্ত্বনা সেখানে ডুবে যায়। কিন্তু মা, তবু একটা কথা তোমাকে বলবো, সকল মানুষের জীবনেই কোনো না কোনো সময় দুঃখ আসে, কিন্তু জীবনটাকে নষ্ট করে ফেলা তার প্রতিকার নয় মা। মাস্টারমশাই, আপনি আবার এ বাড়িতে আসবেন এ আমি ভাবিনি। আমিও ভাবিনি রায়রায়ণ। শুধু অঞ্জনার খবর পেয়ে থাকতে পারলাম না বলেই তাকে দেখতে এসেছি। দেখতে এসেছি আজকের যুগেও টাকা আর আভিজাত্যের দম্ভ কেমন করে স্নেহ ভালোবাসার গলা টিপে মারে। কিন্তু দিন আপনাদের ফুরিয়ে এসেছে রায়রায়ণ। মানুষকে ছোট করে দেখার শাস্তি একদিন পেতেই হবে। সেদিন শুধু মরা আভিজাত্য আঁকড়ে অতীতের প্রেতের মতো বিলাপ করা ছাড়া আর আপনাদের করার কিছুই থাকবে না। আচ্ছা, আসি রায়রায়ণ। মাস্টারমশাই, আজ আর আমার বলার কিছুই নেই। আমার অনুরোধ, আপনারা ধীমানকে খুঁজে আনুন। অঞ্জনা, মাস্টারমশাই সুশীলকে আমি বলে দিয়েছি মা, ধীমানের খোঁজ করতে। জীবনের পরেও রেখে যাব ভালোবাসার চিহ্ন। যে দেখবে সেই বুঝতে পারবে যে ধীমান তার অঞ্জনাকে এত ভালোবাসত বলে পাথরে আর পটে ফোটাতে পেরেছে এত রূপ। কথা রাখবো, কথা আমি রাখবো। যাবার আগে কথা যে আমাকে রাখতে হবে না, যাবার আগে কথা আমার রাখতে হবে।
পাথরের বুকে আমি তোমার সৃষ্টি করে যাবো অঞ্জনা। এই পাথরের বুকে আমি তোমার সৃষ্টি করে যাবো। আগে হ্যাঁ, ধীমান, শ্রী ধীমান পাল, বিখ্যাত শিল্পী, নিশ্চয় নাম শুনেছেন। যে তার সন্ধান দিতে পারবে 1000 টাকা পুরস্কার। এই হচ্ছে তার ফটোগ্রাফ। কেন বিরক্ত করছিস? আমাকে শেষ করতে দে না, মরবার আগে অঞ্জনার মূর্তিটা আমাকে শেষ করতে দে। লক্ষ্মী, ওরে অঞ্জনাকে আমি যে কথা দিয়েছিলাম, অঞ্জনা, অঞ্জনা, আমার ভালোবাসা স্বাক্ষর হয়ে তুমি চিরকাল এই পাথরের মধ্যে বেঁচে থাকবে। কেউ মুছে দিতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। জানি না তুমি কোথায়, তুমি যেখানেই থাকো একটি ভারী শুধু শুনে যাও, সেদিনটি তোমাকে বলেছিলাম সব ভুল, সব মিথ্যে। সব সন্ধান, সব চেষ্টাই বোধহয় বৃথা হলো। ধীমানের সন্ধান হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। মাস্টার মশাই, পুলিশ সন্দেহ করছে ধীমান হয়তো আর বেঁচে নেই। বেঁচে নেই? না না না, ধীমান পাল সম্বন্ধে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে তা বন্ধ করবেন না, আর এক সপ্তাহ চালিয়ে যান, হয়তো তার সন্ধান পাওয়া যাবে। দাদা ঘরে চলো, দাদা ঘরে চলো, দাদা ঘরে চলো, দাদা ঘরে চলো, ঘরে চলো। লক্ষ্মী, দাদা তুই আমাকে বারণ করিস না লক্ষ্মী, তুই বারণ করিস না। তুই সরে যা লক্ষ্মী, তুই সরে যা। আরে আর বাকি নেই রে, আর বাকি নেই। ওই দেখ, ওই দেখ, অঞ্জনা ঠিক তেমনি করে আমার দিকে চেয়ে আছে। অঞ্জনা, কে বলে আমি তোমাকে হারিয়েছি? না না অঞ্জনা, আমি তোমাকে হারাইনি অঞ্জনা, আমি তোমাকে হারাইনি। দাদা, 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 কে? কোনো খবর দিলে? পাবো না, আজ আমি কাল খবর পাবে? নিশ্চয়ই পাবো। এই যে শিবনা, এই যে, এই দেখো, আমি বলেছিলাম না প্রতিভা কখনো লুকিয়ে থাকতে পারে না। তুমি বলতে পারো এই ছবি কে এঁকেছে? না আচার্য মশাই, কে এঁকেছে? ধীমান। ধীমান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধীমানের হাত ছাড়া এমন শিল্প সৃষ্টি হতে পারে না। আচার্য মশাই, আপনি আপনি ঠিক জানেন? হ্যাঁ হ্যাঁ, এই ছবির প্রত্যেকটি তুলির টান আমার চেনা, বড় চেনা। কিন্তু কি অদ্ভুত ছবি না সৃষ্টি করেছে ধীমান। কিন্তু কি করে তা হয়? আপনি কোথায় পেলেন? কার কাছ থেকে পেলেন? আরে কাজলডাঙ্গা গ্রামের মেলায় আমার এক ছাত্র কিনেছে। তাই তো, আমার বিশ্বাস জানো শিবনা, ধীমান সেইখানে লুকিয়ে আছে। মাস্টার মশাই, আমি চললাম, আমি কাজে যাব। যাও। জানেন ধীমানকে পাওয়া গেছে। ধীমান? হ্যাঁ হ্যাঁ, ধীমানকে পাওয়া গেছে। হ্যাঁ, কোথায় সে? সে ওই কাজলডাঙ্গা গ্রামেতে। আচ্ছা আচ্ছা, ইয়ে কোথায়, রায়রায়ণ কোথায়, সুশীল বাবু কোথায়? তারা তো কেউ বাড়ি নেই। তারা বাড়ি নেই, কিন্তু আর তো অপেক্ষা করবার সময় নেই, আমাকে ধীমানকে এখনই যেতে হয়। আচ্ছা আমি চললাম ধীমানের কাছে। মাস্টারমশাই, আমি যাবো মাস্টারমশাই। তুমি তুমি যাবে মা? হ্যাঁ মাস্টারমশাই, আমার এই যে সবার আগে যাওয়া দরকার। কিন্তু সীমা, আচ্ছা মা, আচ্ছা চল, এসো তুমি আমার সঙ্গে, চলো মা, চলো। দাদা, 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 দাদা।
না হলে হবে না। কেন মিটিমিটি বিরক্ত করছি? যাও যাও। মা একটু দাঁড়াও মা। আচ্ছা ধীমান পালের বাড়ি কোনটা বলতে পারো? কে তোমরা? তুমি অঞ্জনা না? হ্যাঁ তুমি জানলে কি করে? আচ্ছা ধীমান এত দেরি করে এলে কেন? এত দেরি করে এলে কেন? কেউ এলো না, কেউ এলো না, ডাক্তারটা কেউ এলো না। কিছু ভেবো না মা, আমরা সব এসে পড়েছি, আর কোনো ভাবনা নেই। মা, আমাকে ধরে ধরে এসো। ধীমান, 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 আমি এসেছি। ধীমান, ধীমান চেয়ে দেখো, একবারটি চেয়ে দেখো ধীমান। সেদিন তোমাকে যেসব কথা বলেছিলাম সব মিথ্যে, সব ভুল, ভুল ধীমান। ধীমান, আজ আর অভিমান করে থেকো না ধীমান। আজ তুমি আমার কি হলো? কি হলো? মা একটু জল নিয়ে এসো না মা, একটা পাখা নিয়ে এসো। কথা বলো, কথা বলো, কথা বলো ধীমান, 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 কথা বলো ধীমান, কথা বলো। হ্যাঁ অঞ্জনা, কোথায় ধীমান? সবার আগে যে আমার তাদের কাছেই ক্ষমা। কথা বলো, বলবে না, বলবে না ধীমান, 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 সে দেখো, দেখো ধীমান আর নেই। নেই? বড় দেরি হয়ে গেল রায়ন। না 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 না, আমি ধীমানকে ছাড়বো না, আমি ছাড়বো না। ধীমান, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।